হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা সুবিধা স্যারের বই থেকে বিভাজ্যতা টপিকের বেশ কিছু প্রশ্নের সমাধান শিখে নিয়েছিলাম, তাই না? উদাহরণের সমস্ত প্রশ্নের সমাধান শিখে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর সমস্ত প্রশ্নের সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ঠিক আছে? একবার টেলিগ্রাম চ্যানেলে বলে দিই তারাও। আর টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে সব কিছু বলা হয় কখন ক্লাস নেওয়া হবে, তাই না? তো অবশ্যই যুক্ত হয়ে যাবে। বলো, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? ক্লাসগুলো ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগবে, তাই না? তো এই 3 দিনের মধ্যে, আজকে নিয়ে 3 দিন হলো না, 3 দিনের মধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছি। প্রতিটি ক্লাস খুব ভালো করে দেখবে। প্রথমে আমরা সুবিধা স্যারের বই থেকে নাম্বার সিস্টেম টপিকের উদাহরণ এবং এক্সারসাইজের সমস্ত প্রশ্নের সমাধান শিখে নিলাম। সেটা দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে হয়েছিল, তাই না? তারপরে কাল থেকে আমরা ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করছি। ওকে, চলো তাহলে শুরু করা যাক। কে কে আছো একবার কমেন্ট করে দাও। চলো, আজকে ফার্স্ট কোশ্চেন উইথ টাইমার তোমরা সকলে সলভ করো। 30 সেকেন্ড লাগা উচিত না এটার, ঠিক আছে? তারপরে 30 সেকেন্ড দিলাম। চলো করো। চলছে তো সৌরভ? চলছে তো? সামনে অনেক এক্সাম আছে, ক্লাসগুলোকে ভালো করে করো। ম্যাথসের দায়িত্ব সম্পূর্ণ আমার। এই চ্যানেলে সমস্ত কিছু ফ্রিতেই পেয়ে যাবে, ঠিক আছে? অন্য কোথাও তোমাকে যেতে হবে না। যদি আমার অ্যাপ্রোচ ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র আমাকেই ফলো করো। অন্য কোনো অন্য কোনো চ্যানেল ফলো করতেই হবে না ম্যাথসের জন্য। আর যদি ভালো না লাগে তখন বিষয়টা আলাদা, তখন অল্টারনেটিভ তো আছেই, আমি তো বলে দিয়েছি। আদার্স যে 4জন শিক্ষক আমার বেস্ট মনে হয়েছে তাদের নাম তো বলেই দিয়েছিলাম, তোমরা সেখানে দেখতে পারো। কিন্তু একটি টিচারকেই ফলো করবে, ঠিক আছে? সিলেকশন পর্যন্ত। হ্যাঁ, কালকে আমি বললাম তো করাবো আমি, এভাবে পরপর করানো হবে, বলেছি না? নাম্বার সিস্টেমের পর ডিভিজিবিলিটি শুরু করলাম, তারপরে যে টপিক আছে সুবিধা স্যারের বই সেইভাবে করানো হবে। ধৈর্য ধরো। এর থেকে একদিনে 2টা ক্লাস দিচ্ছি, এর থেকে কি বেশি চাওয়ার? কালকে রাতেই ক্লাস নিলো, এখন আবার ক্লাসে চলে এলাম। তোমার মনে হয় পেড কোর্সে তোমার জন্য এত কেউ পরিশ্রম করবে? কত ঘন্টার ক্লাস হয়েছে দেখেছো? একটু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, এত কাজ করেছি, শুধুমাত্র ডায়লগ মারছি না তো, তাই না? কি ব্যাপার? আর অল ম্যাথই তো করাচ্ছি, আর বেশিরভাগ তো করানোই আছে, অ্যারিথমেটিকে তো বেশিরভাগ করানোই আছে। চ্যানেলে গিয়ে একবার ভিজিট করো, দেখো কত কি করানো হয়েছে। এবার দেখো, একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 ভাগশেষ 19 হয়। তো 38 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, হ্যাঁ দাদা। একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, ভাগ করলে ভাগফল হচ্ছে 90 আর ভাগশেষ হচ্ছে 19, ঠিক? আর সংখ্যাটি তোমাকে বের করতে বলেছে, এই এক্স এর মানটি বের করতে বলেছে, তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু 38 গুণ 90, 38 গুণ 90 যোগ 19। এটা তুমি ডাইরেক্ট করতে পারো, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে? তা অনেক সময় হলে গুলিয়ে ফেলো। এবার দেখো, ইউনিট ডিজিট দিয়ে কাজ করলেই হয়ে যাবে। এখান থেকে ইউনিট ডিজিট কত আসবে? 0 আসবে, আর এখান থেকে 9। 0 আর 9 মিলে কত হলো? 9 আসবে না? তাহলে ইউনিট ডিজিট 9 আসবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পুরো সলভ করার দরকারই নেই, ঠিক? বুঝতে পারলে? নেক্সট।
তারপরে দেখো একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? ঠিক আছে, তো দেখো আমাদের ভাগফল জানা আছে 16। ঠিক আছে, এবার রিলেশনগুলো ভালো করে পড়ো, রিলেশনগুলো ভালো করে পড়ো। ভাগফল জানা আছে, ভাগফলের সাথে কোনটা আছে দেখো, ভাজক ভাগশেষের 5 গুণ, এটা আপাতত কাজে লাগছে না কারণ ভাগশেষ জানি না আমরা, এবং ভাগফলের 25 গুণ, ভাগফলের 25 গুণ। ভাজকটা যে আছে না, এই যে এটাকে ভাজক বলি, এই পার্টটাকে ভাজক বলি, ভাজক ভাগফলের 25 গুণ। তো এই ভাগফল 16, 16 এর 25 গুণ কত হবে? 400 হবে। হ্যাঁ দাদা 400, তাই না? 16 এর 25 গুণ করলে। ঠিক আছে, এবার তার আগের লাইনটি দেখো, ভাজক ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 5 গুণ। এই যে ভাজক আছে না, হ্যাঁ দাদা ভাজক আছে, এই ভাজকটা এই ভাগশেষের, এই ভাগশেষের কত গুণ? ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ। তাহলে কত এর 5 গুণ করে 400 আসবে? 80 এর, 80 এর। তাহলে এবার সলভ করো, এবার এই এক্স এর মানটি বের করো, ভাজ্য কত? ভাজ্য ইকুয়াল টু কত হবে দাদা? 400 গুণ 16 মানে 6 4 0 0, আর 80কে যুক্ত করে দাও, তাহলে কত হলো? 6 4 8 0, তাই না? বুঝতে পারলে? ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে পড়ো। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ, ভাজক ভাগশেষের এত গুণ, ভাগফল কত? ভাগফল 20 হলে ভাজ্য কত? তো ভাগফল 20 বলেছে, হ্যাঁ দাদা। আর রিলেশন জানা আছে, কি জানা আছে দেখো, ভাগফল, ভাগফল যে আছে ভাগশেষের 4 গুণ, এই যে ভাগশেষ আছে না, হ্যাঁ দাদা এই যে ভাগশেষ, ভাগশেষের 4 গুণ করলে 20 আসবে, ভাগশেষের 4 গুণ করলে, ভাগফল ভাগশেষের 4 গুণ, ভাগশেষের 4 গুণ করলে 20, তাহলে কোন সংখ্যাটি 4 গুণ করলে 20 আসবে? 5-এর, তাই না? 5-এর, হ্যাঁ দাদা। ভাজক, ভাজক যে আছে না ভাগশেষের, দেখো 2 × 1/5, 2 × 1/5 মানে 11/5, তোমরা সকলে জানো, তাই না? তাহলে ভাজক ভাগশেষের এত গুণ, 11/5 গুণ। তো ভাগশেষে, ভাগশেষ কত হচ্ছে? 5, 5-এর 11/5 করলে কত হবে? 11 হবে না? হ্যাঁ দাদা 11 হবে, 11 হবে। তাহলে এই ভাজ্যটা কত হবে? ভাজ্যটা কত হবে? এক্স কত হবে? তাহলে সহজ তো, 11 গুণ 20 মানে 220, যোগ 5 225। ঠিক, বুঝতে পারলে? অনেকে এখানে লিখবে ভাজক ভাগফল ভাজ্য ভাগশেষ, লেখার দরকার নেই। ঠিক আছে, তুমি এইভাবে করো। তুমি জানো না, এখনো পর্যন্ত জানো না এটা, তাই না? তারপরে দেখো, 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? ঠিক আছে, দুটো অ্যাপ্রোচ দেখাবো, হ্যাঁ দুটো অ্যাপ্রোচ দেখাবো। দেখো ফার্স্ট অ্যাপ্রোচ, দাদা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা পজিটিভ রিমাইন্ডারটা বের করব, তাই না? পজিটিভ রিমাইন্ডারটা বের করব, হ্যাঁ বের করো। তাহলে 15 দ্বারা আমরা 231কে ভাগ করব, 15-র 1 গুণ মানে 15, 8 1 15-র 5 গুণ মানে 75, অবশিষ্ট কত থাকে দাদা? 6 থাকে, তার মানে 6 বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে। ঠিক, কত বিয়োগ করতে হবে? 6 বিয়োগ করতে হবে। ঠিক আছে দাদা। দাদা অন্য একটি অ্যাপ্রোচ বলছিলে, কি দেখাবে? হ্যাঁ দেখো, করতে পারো তোমরা এটাও। কিভাবে? যে এই যে সংখ্যাটি আছে না, এটাকে 15 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাচ্ছে, 15 মানে কি 3 গুণ 5, 3 দ্বারা অলরেডি ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ গেলে কত থাকে দাদা? 3 দ্বারা ভাগ করলে দেখো 3 দ্বারা পুরোপুরি ভাগ যাচ্ছে, তো তাহলে 5 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে 231কে 5 দ্বারা ভাগ করো, রিমাইন্ডার কত আসবে? 1 আসবে না? শেষের ডিজিটটিকে দেখো, রিমাইন্ডার 1 কখন? 5 দ্বারা যখন ভাগ করলে। কিন্তু তোমাকে 15 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটাকে 15 বানাতে হবে, নিচে নিচে 15 বানানোর জন্য 3 দ্বারা গুণ করলে, তাহলে উপরেও 3 দ্বারা গুণ। ঠিক আছে, বোঝা গেল?
1/5 4 নাম্বার 1 5 5 দ্বারা ভাগ করলে 1 থাকছে, 5 দ্বারা ভাগ করলে 1 থাকছে। চলো, এটা তো খাটছে না, খাটা উচিত ছিল তো। 3, এটা পরে দেখবো। হ্যাঁ, তো এটা তো হওয়া উচিত ছিল হিসাব মতো, পরে দেখবো। চলো, আপাতত বেসিক অ্যাপ্রোচটাই করো, এটা দ্বারা কাল করেছিলাম। 1/5 15 বানানোর জন্য 3 দ্বারা গুণ, তাহলে উপরেও 3 দ্বারা গুণ। নেক্সট দেখো, দুটি কর্মিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? উত্তর হবে 4 দ্বারা। দাদা কি করে? চলো দেখি, চলো দেখি। কর্মিক যুগ্ম সংখ্যার আকারটা কেমন হয় দাদা? 2x হয়, 2x হয়। তাহলে পরের যুগ্ম সংখ্যাটা কত হবে? 2x + 2, 2x + 2। এবার এটাকে তুমি 2 × x + 1 লেখা যেতে পারে। হ্যাঁ দাদা, লেখা যেতে পারে। এবার দেখো, এটা এদের বর্গের অন্তর, এটা বর্গ করো, 4 × x + 1 তার হোল স্কোয়ার, আর এটা বর্গ করো 4x²। এদের অন্তর, যখন অন্তর নেবে তুমি 4 × x + 1 তার হোল স্কোয়ার মাইনাস x², এটা আসবে। হ্যাঁ দাদা আসবে। তাহলে দেখো 4 দ্বারা বিভাজ্য হবে না, 4 দ্বারা বিভাজ্য হবে না। ইয়েস, ক্লিয়ার। নেক্সট, এত থেকে এত এর মধ্যে, এত থেকে এত এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? তো 1 থেকে 999 পর্যন্ত। আরেকবার 2x। কর্মিক যুগ্ম সংখ্যা বলেছে। দেখো, যুগ্ম সংখ্যার আকারটা কেমন হয়? 2x টাইপের হয় না? যেমন 2, 4, 6, 8। 2কে দেখো 2 × 1 লেখা যেতে পারে, এটাকে 2 × 2 লেখা যেতে পারে, এটাকে 2 × 3 লেখা যেতে পারে, এটাকে 2 × 4 লেখা যেতে পারে। তাহলে সবগুলো কি 2 গুণ আকারে লেখা যাবে না? তাহলে আমি এইগুলো জায়গায় আমি x লিখে দিলাম। তাহলে পরের সংখ্যাটা কত? 2 বেশি হবে। তাহলে x করে 2x + 2 করা যাবে না? এখানে বলেছে যুগ্ম সংখ্যা বলেছে না, তুমি সেখান থেকে বুঝতে পারবে না তো? সেখান থেকে বুঝতে পারছো? হুম, বলো। যুগ্ম সংখ্যার আকারটাই তো 2x এরকম টাইপেরই হবে না? ঠিক আছে, ক্লিয়ার? বলো অভিজিৎ, বুঝতে পেরেছো? এবার এখানে দেখলাম 4, তাহলে এই সংখ্যাটি তো 4 দ্বারা ভাগ যাবে, তাহলে অন্তটা 4 দ্বারা ভাগ যাচ্ছে বলতে পারি আমরা, তাই না? চলো নেক্সট। এবার এটা দেখো, 1 থেকে 999, তারপরে 1000 থেকে 5000, মানে সরি 1 থেকে 5000 পর্যন্ত। দেখো, ঠিক আছে, 1 থেকে 5000 পর্যন্ত 225-এর মাল্টিপল কতগুলো আছে? 5000 বাই 225। এটা সলভ করলে কত আসবে? দেখো, জাস্ট ইন্টিজার ভ্যালুটা নেবে। এক্স হলে অডও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দেখো, 225-এর দ্বিগুণ মানে 450, 225, 450, তারপরে 50 থাকে, তারপরে আবার 22 হলো। হ্যাঁ দাদা। এবার 999, 999 দেখো, 999 বাই 225, 4 গুণ করলে কত হচ্ছে? 900 হচ্ছে না? হ্যাঁ দাদা, 4 গুণ করলে 900 হচ্ছে। ব্যাস, বিয়োগ করে দাও। 22 থেকে তুমি 4 বিয়োগ করে দিলে মানে 18 হবে উত্তর। বলো বুঝতে পেরেছো কিনা? কাল ডিটেলসে বলেছিলাম, আমি ডিটেলসে বলেছিলাম যে 1 থেকে 1, 2, 3 এভাবে 999,
তারপরে 1000, এভাবে যেতে যেতে 5000। তো আমি প্রথমে কি বলেছিলাম তোমাদেরকে? প্রথমে বলেছিলাম এটা বের করো, 1 থেকে 5000 পর্যন্ত কতগুলো মাল্টিপল আছে। এবার তোমাকে তো এতগুলো জানতে চাইনি, এই যে 1 থেকে 999 এটা তো জানতে চাইনি, তাহলে এটা কি, এটাকে বের করো, তারপরে এটাকে বাদ দিয়ে দাও, তাই না? তুমি এটাকে বের করলে এখানে কত আসছে, 22টা আসছে, আর এখান থেকে আসে 4টা, তাহলে এই 4টাকে বাদ দেবে, তারপরে না এটা পাবে, 22 - 4 মানে 8। ঠিক, ক্লিয়ার? আর ওখানে যদি এর আগেরটাতে যেমন তোমাদের অসুবিধা হয়েছে, যদি বিজোড় হতো, বিজোড় আকারটা কেমন হয়? জোড়ের আকারটা তো 2x টাইপের হয়, আর বিজোড়টা কেমন হয়? বিজোড়টা হয় 2x - 1 অথবা 2x + 1 টাইপের। 2x - 1 আর 2x + 1। x কি? x হলো স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলতে পারো, ঠিক আছে? এগুলো ডিসকাস করেছিলাম আমি। এবার দেখো, 2 ও 3 দ্বারা বিভাজ্য, দুটা দ্বারাই বিভাজ্য হতে হবে, মানে কি এদের লসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। 2 আর 3 এর লসাগু কত? 6, ঠিক আছে? 6, তাহলে 1 থেকে 300 পর্যন্ত দেখো, তারপরে 1 থেকে 300 পর্যন্ত দেখলে 1 থেকে তারপরে 49 পর্যন্ত দেখো। দেখো, 300কে, হ্যাঁ দাদা, 300কে আমি 6 দ্বারা ডিভাইড করব, ঠিক আছে দাদা, তাহলে 50 হলো, ওকে। তারপরে 49, 1 থেকে 49 দরকার নেই না, তাহলে বাদ দাও সেটাকে, বাদ দিয়ে দাও। 6 48, তাহলে কত হচ্ছে দাদা? 50, কত হচ্ছে? 50 - 8 অর্থাৎ 42, ঠিক আছে? এর উপরে কিন্তু অনেক ভুল কনসেপ্ট শেখানো হয়, একটু সাবধান, একটু সাবধান। আর চলো, বেশি কিছু ডিসকাস করছি না, এখানে অনেক কিছু ডিসকাস করা যেতে পারে এগুলোর উপরে, তাহলে সময় এখানে অনেক চলে যাবে। এতই সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 21 দ্বারা বিভাজ্য হবে? এবার শোনো, যোগ করতে বলেছে না? হ্যাঁ দাদা, তাহলে দাদা নেগেটিভ রিমাইন্ডারটা বের করো, তারপরে তাকে যোগ করে দাও। নেগেটিভ রিমাইন্ডার যোগ করার কথা এসেছে, নেগেটিভ রিমাইন্ডার বের করো। তাহলে তাহলে দেখি আমরা, 6 থেকে 11 দ্বারা বলেছে, 6 থেকে 9 গেল মানে -3, 8 থেকে 6 গেল মানে 2, 5 থেকে 7 গেল তাহলে -2, তাহলে এটা কাট হবে মানে -3 থাকছে। হ্যাঁ দাদা, -3 নেগেটিভ রিমাইন্ডার, তাহলে কি করবে? এটার সঙ্গে যোগ করে দাও, তাহলে ঠিক আছে, তাহলে কোনটা যোগ করতে হবে? 3 যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, ঠিক আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে কত হতো? তখন পজিটিভ রিমাইন্ডার বের করতাম, 11 থেকে 3 বিয়োগ করে দিতাম 8 হতো, তাহলে 8 বিয়োগ করতে হবে, তাই না? তারপরে চলো নেক্সট, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? 88 দ্বারা বিভাজ্য। 88 মানে 11 গুণ 8, 11 গুণ 8, তার মানে সংখ্যাটিকে অবশ্যই আর দ্বারা বিভাজিত হতে হবে, এবং আর দ্বারা বিভাজিত হতে হবে, এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক? এবার সবচেয়ে বড় সংখ্যাটিকে দেখলাম আমি, ঠিক আছে? সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে দাদা? এটা আছে, তাহলে এটাকে চেক করো কত আছে। শতকের ঘরের অঙ্কে কত আছে দাদা? 9 আছে। তাহলে 88 সঙ্গে 4 যুক্ত করো, 88 সঙ্গে 4 যুক্ত করো, কত হয়? 92। 92 কি আর দ্বারা ভাগ যায়? না দাদা, যায় না, ঠিক? তারপরে কোনটা আছে দাদা? 9 9 4, এটা আছে, তো চেক করি একবার চেক করি প্রথমে আর দ্বারাই। এটা আছে কি? বিজোড় আছে, তাহলে এটার সঙ্গে 4 যুক্ত করো দাদা, 4 যুক্ত করলাম, কত হলো দাদা? 48 হলো। 48 আর দ্বারা ভাগ যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি আর দ্বারা ভাগ যাবে, ঠিক? ওকে দাদা, এবার 11 দ্বারা চেক করতে হবে, 11 দ্বারা চেক করি দাদা, এটা 0, এটাও 0, তাহলে কত হলো? 0 হলো না? 0 হচ্ছে, 0 তো 11 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে, ঠিক?
ভালো করে দেখে নাও, ক্লিয়ার করে নাও, কোথাও সমস্যা থাকলে বলো আমাকে অভিজিৎ। প্র্যাকটিস করলে গুলিয়ে কেন যাবে? ভালো করে প্র্যাকটিস করলে। ঠিক করে সময় দাও, সময় দাও, আর এটাকে একটু কাজে লাগাবে, ভাববে ভালো করে যে এটাই কেন হচ্ছে। হুম। আর নিয়মগুলো অবশ্যই আগে থেকে জেনে নেবে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? 88 সেম ভাবে 11 × 8। তো প্রথমে 8 দ্বারা আমরা চেক করে নিই, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা, আগেরটা কি বলেছিল? বৃহত্তম সংখ্যা, এবার ক্ষুদ্রতম সংখ্যা। দেখো ক্ষুদ্রতম সংখ্যা তুমি কোনটা দেখতে পাচ্ছ? এটা। তো প্রথমে এটাকে চেক করো, এখানে কি আছে? জোর আছে না? জোর থাকলে এই 23 8 দ্বারা ভাগ যাওয়ার কথা, যাচ্ছে না তো, ব্যাস কেটে দাও। তারপরে চলে আসো এখানে 32-এর কাছে চলে আসো, শূন্য আছে, হ্যাঁ দাদা আছে। এবার 32 দ্বারা ভাগ, সরি 8 দ্বারা ভাগ যাচ্ছে 32, হ্যাঁ দাদা যাচ্ছে। তাহলে 8 দ্বারা ভাগ যেহেতু যাচ্ছে, 8 দ্বারা যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ দাদা। ওকে, এবার 11 দ্বারা চেক করো, 11 দ্বারা চেক করলে দাদা 2 থেকে 3 গেল মানে -1, 0 থেকে 0 যাবে মানে 0, তারপরে 1 থেকে 0 যাবে মানে 1, তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। 0 তো 11 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটি বিভাজ্য হবে। 11 এবং 8 দ্বারা বিভাজ্য মানে 88 দ্বারা বিভাজ্য হবে, 88 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? ওকে দাদা, তারপরে নেক্সট। এত সংখ্যাটির ঠিক পূর্ববর্তী মানে আগেরটি কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তার মানে কি, তোমাকে পজিটিভ রিমাইন্ডারটা বাদ দিয়ে দাও, সংখ্যাটি থেকে পজিটিভ রিমাইন্ডার বাদ দিয়ে দাও, রাইট। পূর্ববর্তী সংখ্যা বলেছে, এর থেকে ছোট সংখ্যাটি বলেছে, তো কি করে বের হবে? এর থেকে বিয়োগ করতে হবে না? কোনটাকে বিয়োগ করবে? পজিটিভ রিমাইন্ডার, তাই না? ধনাত্মক ভাগশেষ। তো 5 থেকে 4 গেল দাদা 1, 11 বলেছে না? হুম। 3 থেকে 2 গেল, সরি 3 থেকে 1 গেল 2, 2 থেকে 0 যাবে মানে 2, তাহলে কত হচ্ছে দাদা? 5 হচ্ছে। 5 পজিটিভ রিমাইন্ডার, 5 বিয়োগ করতে হবে, 5 যদি বিয়োগ করো তাহলে 40 আসবে, 45 থেকে 5 বাদ দাও তাহলে 40 আসবে। ঠিক আছে। 6 নাম্বারটা 16 হবে স্যার। 6 নাম্বার আবার এত পিছনে? 16 কেন হবে? 1 মিনিট, আমার কাছে উত্তরও আছে এখানে। 6 এর ঠিকই তো আছে, ঠিকই তো আছে, উত্তর আমি সামনে রেখে দিয়েছি। হুম। দেখো এত সংখ্যাটি ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য? 17 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য হবে কোন সংখ্যাটি? ঠিক আছে, পরবর্তী, ঠিক পরবর্তী বলেছে, তাহলে তুমি অপশন দিয়ে যেও না। ঠিক আছে, অপশন দিয়ে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডায়েরি কি করলে ভালো হবে। এবার 17 দ্বারা একটা নিয়ম আছে যদিও, কিন্তু আমি বলবো না। ইউনিট ডিজিটকে 5 দ্বারা গুণ, তারপরে বিয়োগ করে দাও বাকিটার থেকে, এটা এভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো দেখো আমি নর্মাল নিয়মেই যাচ্ছি। 17 দ্বারা ডিভাইড, 3, 1, 5, 2, 9। ঠিক পরবর্তী বলেছে, তাহলে নেগেটিভ রিমাইন্ডার বের করতে হবে, মাথায় রাখবে। ঠিক পরবর্তী মানে যোগ করতে হবে, তাই না? যোগ করতে হবে, ইয়েস। তাহলে 1 দিয়ে দাদা 17, তারপর কত আছে? 14, 5, 17-র 8 গুণ মানে 136, 9, 2, 17-এর 5 গুণ মানে 85, 7, 9, 17-র 4 গুণ মানে 68, 11। ঠিক আছে, তাহলে পজিটিভ রিমাইন্ডার 11 এসেছে, কিন্তু আমাদের চাই নেগেটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার কত হবে? 17 মাইনাস 11 অর্থাৎ 6। ঠিক, 6। এবার 6 কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে দাও, 29-এর সঙ্গে 6 যুক্ত করলে দাদা 35। ঠিক আছে, তারপরে দেখো
এত নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য হবে নিকটবর্তী কোন সংখ্যা? তাহলে তুমি আগে রিমাইন্ডারটাই বের করে নাও। 11 দ্বারা এটাকে ভাগ করলে কত আসে দেখো। 5 থেকে 3 গেল মানে 2, 1 থেকে 2 গেল তাহলে -1, তাহলে কত আসে 1। তাহলে 1 আসছে, তার মানে 1 বিয়োগ করলেই সংখ্যাটি পাওয়া যাবে। পজিটিভ রিমাইন্ডার 1, তাহলে নেগেটিভ কত আসবে? 11 - 1 মানে 10, তাহলে নেগেটিভের কাছে তো নিশ্চয়ই যাবে না, না? তুমি এই কারণ এটা ছোট আছে, যেটা ছোট আছে তার কাছে যাও। তাহলে এটা থেকে তুমি 1 বিয়োগ করে দাও, কত হবে? এটা হবে। এবার অনেকেই কিন্তু 1 যুক্ত করে দেবে। পজিটিভ রিমাইন্ডার সবসময় বিয়োগ করবে, নেগেটিভ রিমাইন্ডার সবসময় যোগ করবে। কাল দেখিয়েছিলাম আমি বারবার, তাই না? এই দেখো অপশন নাম্বার এ করে দিয়েছে, দেখলে? এখানে নিকটবর্তী সংখ্যা দুটি কি কি হবে? প্রথমটা পজিটিভ রিমাইন্ডার 1 আসছে, তার মানে 1 কমিয়ে দাও, তাহলে 2134 হলো। আর আরেকটা সংখ্যা কত হবে? সেটা সেটা কত হবে? সেটা 10 10 বেশি হবে, তাহলে এটার সঙ্গে 10 বেশি হলে 45 হচ্ছে। দেখো দুটাই অপশানে আছে, কিন্তু কোনটা কাছে আছে? এই যে 1 দূরত্বে আছে যেটা, সেটাই তো কাছে না? তাহলে 34টাই তো কাছে আছে। মাথায় একটু কাজ করাও। একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো এটা তুমি জানো যে 136 মানে হলো 17 8 গুণ। 136 মানে 17 এর 8 গুণ। হ্যাঁ দাদা জানি। তাহলে সংখ্যাটিকে 136 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগশেষ 36 এসেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার যদি 17 দ্বারা ভাগ করতে যাও, 17 দ্বারা যদি ভাগ করতে যাও, তাহলে এইটাকে ভাগ করলে দিলে হবে শুধুমাত্র। 17 দিয়ে ভাগ করো, 17 দ্বারা 36কে ভাগ করো, দেখো কত থাকে। আর ছোটখাটো ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেলে সেগুলো বেশি বড় ইস্যু হিসাবে দেখো না, হতেই পারে, ঠিক আছে? এটা হতেই পারে। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো 17 এর 7 গুণ মানে 119 হয়, তাহলে 7 দিয়ে ডাইরেক্ট 19কে ডিভাইড করে দিলে হয়ে গেল। তাহলে 7 দিয়ে 19কে ডাইরেক্ট ডিভাইড করে দাও। হ্যাঁ দাদা করলাম। 7 এর দ্বিগুণ মানে 14, 5 থেকে অবশিষ্ট, ব্যাস। এবার 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা, 3-এর নিয়ম জানো, ডিজিটের সাম করো, ডিজিটের সাম করো দাদা। 7 5 12 হলো, 3-এর মাল্টিপল আছে, কাট করে দাও। 7 5 12 মাল্টিপল আছে, কাট করে দাও দাদা। শুধুমাত্র স্টারটা পড়ে থাকে, স্টার মানে এক্স ধরলাম আমি। তাহলে এক্স এর জায়গায় কি কি হতে পারে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে? 0 হতে পারে, আর কি হতে পারে? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, তাই না? এবার এইগুলো অপশনের মধ্যে কোনটা আছে? 9 আছে একমাত্র। অপশনের মধ্যে 9 আছে, তো 9 টিক করে দাও, বাকিগুলো তো নেই, তাই না? পসিবিলিটি আছে 0 3 6 9, এতগুলো আছে, এতগুলো হতে পারে। তার মধ্যে অপশনে দেখলে শুধুমাত্র 9 আছে, 9কে ঠিক করে দাও। স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা নিয়মটা কি? শেষের দুটা ডিজিটকে দেখতে হবে, শেষের দুটি অঙ্ককে দেখতে হবে। তাহলে দেখো এখানে 20 মানে 20 থেকে শুরু করো 29 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য কি কি আছে? 20 আছে, 24 আছে, 20 আছে, 24 আছে, 28 আছে। তার মানে এখানে কি কি বসবে? স্টারের জায়গায় 0 বসতে পারে, 4 এবং 8, 0 4 8, অপশন নাম্বার বি। 4-এর টেবিল জানো না? 2 দিয়ে শুরু হচ্ছে, তো তাহলে 20 হতে পারে, 24 হতে পারে, 28 হতে পারে। তারপরে 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, দেখো এখানে 6 দ্বারা বিভাজ্য বলেছে ঠিকই। এবার 6 মানে 2 গুণ 3, তার মানে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 2 দ্বারা বিভাজ্যের জন্য আমরা শেষেরটাকে দেখি, শেষেরটা 2 আছে, তাহলে 2 এর এখানে কোনো কাজ নেই, 2 এর এখানে কোনো কাজ নেই, শুধু 3-এরই কাজ আছে। তো 3-এর কাজ করো দাদা। 5 1 6 হলো, 3-এর মাল্টিপল আছে, কাট করে দিলাম, 3 কাট করে দিলাম, 7 2 9 কাট করে দিলাম, 2 7 9, তারপরে 9 আছে, কাট করে দিলাম, 3-এর মাল্টিপল আছে না? হ্যাঁ। তাহলে দাদা x প্লাস 2 থাকে, কত থাকে? x মানে স্টারটা, x প্লাস 2, ঠিক আছে। এবার x এর জায়গায় কত বসাতে পারো? দেখো 1 যোগ 2 মানে 3, 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ দাদা।
আর কত বসাতে পারো দাদা? এটাকে আমি 3 বাড়িয়ে দিলাম, 3 বাড়ালে কত আসে 4, তাহলে 4 2, সরি 4 যোগ 2, তারপরে এটাকে আবার 3 বাড়ালাম, কত হলো 7, 3 3 বাড়াতে থাকো, তারপরে আর 3 বাড়াতে পারবো না কারণ এক্স একটি সিঙ্গেল ডিজিট নাম্বার, তাই না? 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি অঙ্ক হবে, 2 অঙ্কের হতে পারে না, রাইট? তাহলে এই 3টা পসিবিলিটি আছে, তাহলে 1 4 7 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সহজ! আর এইগুলোই ছেড়ে ছেড়ে চলে আসো, বলো কঠিন। প্র্যাকটিস করলে কেন কঠিন হবে? ক্লাসগুলো ঠিক করে দেখো, ক্লাসগুলো ঠিক করে দেখলেই তো হয়ে যায়, বুঝতে পারলে? এক্সট্রা স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি আর দ্বারা বিভাজ্য হবে? তো আর দ্বারা বিভাজ্য আমরা শেষের 3টি অঙ্ককে দেখব, শেষের 3টি অঙ্ককে দেখব। তার মধ্যে শতকের ঘরের অঙ্কটা আছে বিজোড়, শতকের ঘরের অঙ্কটা আছে বিজোড়, তাহলে এটার সঙ্গে আমাদের 4 যুক্ত করতে হবে, এই যে 2x প্লাস 4 করতে হবে। তারপরে এই যে সংখ্যাটি আছে না, হ্যাঁ দাদা, এই যে সংখ্যাটি আছে এটা এটা আর দ্বারা ভাগ যাবে, আর দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? তাহলে তাহলে এটা কত কত হতে পারে দেখো, কত কত হতে পারে আমরা জানি। 2 এর ইসে কোনটা কোনটা ভাগ যায় আর দ্বারা? আর দ্বারা 24 যায়, হ্যাঁ দাদা 24 যায়। তারপরে দেখো 32ও যায়, কিন্তু কিন্তু দাদা 32, দেখো ওয়েট করো একটু, এবার 24, 3 অষ্টে 24, 24 যায়। তাহলে তাহলে যদি এর থেকে 4 বিয়োগ করে দাও, 4 বিয়োগ করে দাও, তাহলে এই 2x মানটা তুমি পেয়ে যাবে না, 2x মানটা পেয়ে যাবে না, তাহলে এটা 20 চলে আসবে না? হ্যাঁ দাদা আসবে, 20 চলে আসবে। আর এটার সঙ্গে যদি 4 বিয়োগ করো তাহলে 28 আসবে না? হ্যাঁ দাদা আসবে। তাহলে এক্স এর জায়গায় কি হতে পারে? 08 হতে পারে না? হ্যাঁ দাদা এক্স এর জায়গায় 08 হতে পারে। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? 0 আর 8 হতে পারে। আর যদি নর্মাল নিয়মে যাও, নর্মাল নিয়মে এটা কোনো সমস্যা হবে না, নর্মাল নিয়মে কোনো সমস্যা হবে না দাদা। কেন হবে না? দেখো দেখো, এটা আছে, হ্যাঁ দাদা আছে। তো এটাকে যখন আর দ্বারা ভাগ করে 4 অষ্টে 32 হয়ে গেল, বাকি থাকে এক্স পড়ে, তাহলে এক্স এর জায়গায় কি কি হতে পারে? এক্স এর জায়গায় তোমার 0 হতে পারে, তারপরে 8 হতে পারে, ব্যাস এই দুটাই তো হয়ে গেল, ঠিক আছে? এক্সট্রা স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 9 এর নিয়ম কি? ডিজিটাল সাম করো, ডিজিটাল সাম করো। 9 যেখানে আছে কাট করে দাও দাদা, 7 2 9 আছে, হ্যাঁ। তারপরে 6 7, 6 7 13, 13 আর 1 14, 14 18 হচ্ছে, 14 আর 4 18, তাই না? 13 14, 14 আর 4 18, তাহলে এক্স স্টার মানে এক্স ধরছি আমি। এক্স এর জায়গায় কি কি হতে পারে দাদা? 0 9 দ্বারা ভাগ যায়, তারপরে 9 হতে পারে, 0 9, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক বোঝা যাচ্ছে? এত সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে ক্ষুদ্রতম যে সংখ্যাটি বসবে, ক্ষুদ্রতম দেখো 6 মাইনাস এক্স, 1 মাইনাস 5, 2 মাইনাস 7, 9 মাইনাস 0, তাহলে কত হচ্ছে দেখো? 5 আর 9, 9 9 কাট হয়ে গেল, তাহলে কি থাকে? 6 মাইনাস এক্স থাকে। তাহলে এক্স এর জায়গায় কত কত বসালে সেটা 11 দ্বারা ভাগ যাবে? দেখো যদি তুমি 6 বসাও, 6 মাইনাস 6 0 আসবে, হ্যাঁ দাদা 11 দ্বারা ভাগ যাচ্ছে। তারপরে আর কিছু বসাতে পারবে? আর কিছু বসাতে পারবে এখানে? বলো না দাদা, বসানো যাবে না, তাহলে 6ই হবে, ঠিক আছে? তাহলে 6 কি করতে হবে? স্টারের স্থানে ক্ষুদ্রতম কোন সংখ্যা বসাতে হবে? 6 বসাতে হবে। তারপরে স্টারের স্থানে কোন অঙ্কটি বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে? 18 দ্বারা বিভাজ্য হওয়া মানে, 18 দ্বারা বিভাজ্য হওয়া মানে 2 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়া। 18 মানে 2 গুণ 9 না? 2 দ্বারা তো অবশ্যই বিভাজ্য হবে, 50 আছে শেষে, তাই না? আর 0 আছে, তাহলে বিভাজ্য তো হবেই, ঠিক? তাহলে শুধুমাত্র 9 দ্বারা চেক করতে হবে।
তো 9 দ্বারা চেক করো, তো 5 4 9 হচ্ছে, হ্যাঁ 8 1 9 হচ্ছে, 5 4 5 9 হচ্ছে, বাকি কত থাকে 1 1 2 যোগ এক্স, এটাই থাকছে। এবার এক্স এর জায়গায় কত বসাবো যার ফলে এই যোগ ফলটা 9 দ্বারা ভাগ যাবে? প্রথমে 7 বসাও, দেখো 2 7 9, 9 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ ক্লিয়ার। তাদের জন্য ক্লাস নিয়ে এসেছি আমি, হ্যাঁ সব গায়েব হয়ে গেল। না ইউটিউবে আর বেশি দিন টিকতে পারবো না, আমি বুঝতে পারছি। তোমাদের পরীক্ষা সামনে, তাই এত পরিশ্রম করছি, তার মূল্যটা দিচ্ছ না। ক্লাস থেকে সব বের হয়ে গেল, এত ইম্পর্টেন্ট ক্লাস। চলো কি করা যাবে আর। এবার দেখো, এবার দেখো প্রথমে আমি যদি, দেখো কোনো সংখ্যা যদি 9 দ্বারা ভাগ যায়, কোনো সংখ্যা যদি 9 দ্বারা ভাগ যায় সেটা 3 দ্বারা তো ভাগ যাবেই। কোনো সংখ্যা যদি 9 দ্বারা ভাগ যায় 3 দ্বারা তো ভাগ যাবেই, ঠিক আছে। এবার আমি একটা কাজ করলাম, এই 4 আর 11 প্রথমে তাড়াতাড়ি দেখে নিলাম, 4 আর 11 এই দুটাকেই দেখলাম প্রথমে, হ্যাঁ 4 দিয়ে যাবে না, কারণ 38 4 দিয়ে যায় না, এটা তো কাট হয়ে গেল, গায়েব হয়ে গেল। এবার 11 দ্বারা একবার তাড়াতাড়ি চেক করে নিই। 11 দ্বারা 8 থেকে 5 3 গেল 5, 0 থেকে 6 গেল -6, 8 থেকে 3 গেল 5, 7 থেকে 0 যাবে মানে 7, তাহলে কত হচ্ছে? 17 থেকে 6 গেল মানে 11, তো 11 হচ্ছে। তো তার মানে সংখ্যাটি 11 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, ঠিক আছে। 11 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, আর বাকিগুলো চেক করার দরকারই নেই। তো তোমার ভাগ্য ভালো, তুমি 11 দ্বারা আগে করেছো, তো হয়ে গেল, ঠিক। এবার দেখো এর প্রত্যেকটিকে করতে হবে, প্রত্যেকটিকে করতে হবে, কিন্তু তার আগে একটা বিষয় দেখো দাদা, কি দেখবো এখানে, দেখো 4 আর 2 3, 4 আর 2 3 দিয়ে দেখো এটা আছে, তাহলে প্রথমেই তুমি এটা আর এটাকে চেক করো, ঠিক আছে। এটা আর এটাকে চেক করো প্রথমে, দেখো 11 দ্বারা যাচ্ছে কিনা দেখো দাদা। 7, হ্যাঁ দাদা 4, ওকে দাদা -6, ওকে দাদা 4 -0 মানে 4, তাহলে কত হচ্ছে? 11 15 মানে 9, 9 হচ্ছে। 9 কি 11 দ্বারা ভাগ যায় না দাদা? যায় না, বাস এটা কাট। তারপরে এটা চেক করো, এটা চেক করো, দেখো 7, হ্যাঁ দাদা 5, ওকে দাদা -5, ওকে দাদা 4 -0, এটা তো কাট হচ্ছে মানে 11 হচ্ছে। এবার 11 তো 11 দ্বারা ভাগ যায়, এবার এটা যেহেতু ভাগ যাচ্ছে তাহলে সংখ্যাটি পুরো 11 দ্বারা ভাগ যাবেই, ঠিক আছে। সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবেই। কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? 15 দ্বারা বিভাজ্যের অর্থ কি? 15 মানে 3 গুণ 5, এর 5 দ্বারা তো প্রত্যেকটি বিভাজ্য হচ্ছে, এটা তো এবার 3 দ্বারা কোনটি বিভাজ্য হচ্ছে সেটা যা চেক করো, 3 দ্বারা কোনটা বিভাজ্য হচ্ছে। দেখো 3 কাট গেল, 6 কাট গেল, 2 5 যাচ্ছে না দাদা, 3 কাট গেল, 7 5 12 কাট গেল, 1 থাকছে, 2 2 4 4 5 7, 4 5 4 আর 5 9, 3 দ্বারা কাট যাচ্ছে, 7 তো কাট যাবে না, ঠিক আছে। তাহলে এটাই হবে উত্তর, একবার চেক করে নিই, তারপরে একবার চেক করে নিই। 3 গেল, 6 গেল, 4 5 9 গেল, তাই না? 3 দ্বারা কোনটা দিয়ে কাট যাচ্ছে সেটা দেখে নাও, ব্যাস হয়ে গেল। 9 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? 9 দ্বারা বিভাজ্য মানে ডিজিট সাম করো, 4 3 7, 7 আর 2 9, তাহলে কাট হয়ে গেল, গাইড করে দাও, তাহলে পি প্লাস 1 থাকে, তো পি প্লাস 1। এবার 8 এর জায়গায় কত বসাবে যার ফলে যোগ ফলটা 9 দ্বারা বিভাজিত হবে? 8। পি এর জায়গায় আমি ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, পি এর জায়গায় কত বসাবে যার ফলে যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 8 যোগ 1 9 হয়, তুমি জানো 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পি এর মানটা কত হবে? 8 হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 99 দ্বারা বিভাজ্য, শোনো 99 9 গুণ 11 তুমি করতে পারো, তাছাড়া আমি একটি নিয়ম শেখাবো তোমাদেরকে, একটি নিয়ম শেখাবো, হ্যাঁ
ডিভিজিবিলিটি টপিকে এগুলো ডিসকাস করা হয়নি, আর অনেকগুলো কোশ্চেন বাকি ছিল, কিন্তু তোমরা তেমনভাবে রেসপন্স করোনি, তাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম। চলো আজকে দেখে দিই, আজকে দেখে দিই। তুমি 9-এর নিয়মটা জানো? 9কে দেখো, 9কে 10-এর পাওয়ার 1 মাইনাস, এটা লিখতে পারি, ঠিক আছে। আর 99কে 10-এর পাওয়ার 2 মাইনাস 1 লেখা যেতে পারে। হ্যাঁ দাদা। 999কে 10-এর পাওয়ার 3 মাইনাস 1 লেখা যেতে পারে, ঠিক আছে। এবার 9 দ্বারা কোনো সংখ্যাকে বিভাজ্য করার সময় তুমি কি চেক করো? এই সিঙ্গেল ডিজিটগুলোকে যা যোগ করো না, এগুলোকে 3, 5, 8, 8, 7, 15 এইভাবে যোগ করো না, ঠিক আছে। কারণ এখানে পাওয়ার 1 ছিল, এখানে পাওয়ার 1 ছিল। এবার এখানে দেখো পাওয়ার 2, তাহলে এখানে পেয়ার বানাতে হবে। 99 মানে পেয়ার বানাতে হবে, অর্থাৎ শেষের দিকে পেয়ার বানাও, 0, 4, মানে 2টা করে পেয়ার, ঠিক আছে। এখানে কিছু নেই মানে সামনে একটা 0 লাগিয়ে দাও, একটা পেয়ার হয়ে গেল, ঠিক আছে। দারুণ নিয়ম কিন্তু। 999 ক্ষেত্রে 3টা করে বানাতে হবে, 3টা করে ডিজিট নাও এবং পেয়ার গঠন করো, 3টা করে ডিজিট নাও এবং পেয়ার গঠন করো, ঠিক আছে। বুঝতে পারলে? নর্মাল যেটা নিয়ম সেটা তো করতে পারো, তাছাড়া এই জিনিসটাও করতে পারো। এবার অপশন নাম্বার এ চেক করো। অপশন নাম্বার এ তে দেখো কত আসবে দাদা। 3, 57 মানে 60, 60 আর 24, 84, 84 আর 4, 88, 88 তো ভাগ যায় না, তাহলে এটা হলো না। এবার আমি বি নাম্বারে চেক করব, বি নাম্বারে একবার চেক করি। 92, 57, 13, তাহলে ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিট যোগ করো। 7, 3, 10, 10, 2, 12, ঠিক আছে। হাতে থাকে 1, 2 হলো, 2, 5, 7, 7 আর 9, 16, 165, তাহলে এটাও তো হচ্ছে না, ব্যাস কেটে দাও। তারপরে এটাতে চেক করো, দেখো সি নাম্বারটা কত আসছে। ইউনিট ডিজিট যোগ করো। 1, 4, 5, 5 আর 4, 9, হ্যাঁ দাদা। 9, 3, 12, 12 আর 6, 18, এটা কি 99 দ্বারা ভাগ যাবে? না দাদা যাবে না, তার মানে এটা অবশ্যই যাবে। একবার চেক করে নাও, একবার চেক করে নাও ডি নাম্বারটা। দেখো 45, 43 আর 11, ঠিক আছে। তো 43 আর 11, 43 কত হয়? 54 হয়। 54, 45 মানে 99। তো এটা তো আমাদের 99 দ্বারা ভাগ যাবে, তার মানে এই সংখ্যাটি 99 দ্বারা অবশ্যই ভাগ। নিয়মটা মনে রাখতে পারবে? বেশ ভালো নিয়ম, ঠিক আছে। আর নর্মাল দ্বারা করতেই পারতো, কোনো অসুবিধা ছিল না। এটা একটু নোট করে নেবে, ঠিক আছে। সেই ক্লাস আমি করাইনি রাগ করে, কিন্তু করানো উচিত ছিল। এবার 3 দ্বারা বিভাজ্য, তাড়াতাড়ি করো, অপশনের সাহায্যে করো। দেখো 6 কার যাচ্ছে, হ্যাঁ দাদা। 7, 8, 15 কার যাচ্ছে। 3 কার যাচ্ছে, 4, 6 দাদা 5 থাকে, কার যাবে না, তাহলে এটা হলো না আমাদের। 2, 1 কার যাচ্ছে, 9 কার যাচ্ছে, 6, তারপরে আর কোথায় থাকে দেখো 7, 8, 15, ইয়েস এটা কার যাচ্ছে। 3, 5, 8, 8 কার যায় না, এটা হবে না। 3, 3 কার যাচ্ছে, তাড়াতাড়ি কাট করো, তাড়াতাড়ি কাট করো। দেখো 4 কাট যাবে না, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে আমাদের উত্তর। একবার চেক করে নাও, বাড়িতে যেহেতু বসে আছো একবার চেক করো। 6 যাবে, 9 যাবে, 3 যাবে, 8, 4, 12 যাবে, 7, 5, 12 যাবে। প্রত্যেকেই তো কাট যাচ্ছে, ব্যাস হয়ে গেল। 3 দিয়ে কাট যাচ্ছে কিনা দেখে নাও সামটা, ঠিক। এবার ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এত এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হলে এত এর মান কত? 88 মানে দাদা 8 গুণ 11, 8 গুণ 11, 8 গুণ 11, ঠিক আছে। তাহলে 8 দ্বারা বিভাজিত হতে হবে, এবং 8 দ্বারা বিভাজিত হতে হবে, এবং 11 দ্বারাও বিভাজিত হতে হবে, ঠিক আছে। এবার দেখো তুমি 8 দ্বারা বিভাজিত করার জন্য শুধুমাত্র শেষের 3টাকে দেখবে, এখানে হচ্ছে ইভেন আছে, জোর আছে। তাহলে এই 3y যে আছে, 3y সেটা আর দিয়ে বিভাজিত হওয়ার কথা, তাই না? 3y যেটা আছে সেটা আর দ্বারা বিভাজিত হয়ে যাওয়ার কথা, হ্যাঁ দাদা। তাহলে y এর জায়গায় কত হতে পারে? 2 হতে পারে, 4 অষ্টে 32, তারপরে তারপরে কত 8 বাড়িয়ে দাও, 8 বাড়ালে তো হচ্ছে না, ঠিক করলাম তো। 4 অষ্টে 32, হুম,
তাহলে ওয়াই এর মান তুমি পেয়ে গেলে। ওয়াই এর মান কত পেলে দাদা? ওয়াই এর মান আমি পেলাম 2। ওয়াই এর মান পেলাম 2। এবার সংখ্যাটিকে লেখো দাদা। 5, তারপরে এক্স আছে, 4 আছে, 2 আছে, 3 আছে এবং 2 আছে। এবার এই সংখ্যাটি যে আছে এটা 11 দ্বারা ভাগ যেতে হবে না? হ্যাঁ দাদা, 11 দ্বারা ভাগ যেতে হবে। 2 থেকে 3 গেল মানে -1, 2 থেকে 4 যাবে -2, এক্স থেকে 5 যাবে x - 5। তাহলে কত থাকছে? x - 8। তাহলে দেখো এক্স এর জায়গায় কত হতে হবে দাদা? 8 হতে হবে। এক্স এর জায়গায় 8, তাহলে এক্স এর মান 8, ওয়াই এর মান 2 বসিয়ে দাও এখানে। 5 গুণ 8 মাইনাস 8 গুণ 2, 40, 16 মানে 24। একবার উত্তরটা চেক করে নাও তো। একবার উত্তরটা চেক করে নাও। 29, 29, 29, 29। ইয়েস, ভালো কোশ্চেন ছিল এটা। হ্যাঁ, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পর পর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য? মানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যে কোনো সংখ্যা এক্স হয় নিলাম, ঠিক আছে। এবার এই সংখ্যাটিকে কি করা হয়েছে? পর পর দুবার লেখা হয়েছে, এক্স ওয়াই এভাবে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটি, এই টাইপের সংখ্যা এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এই টাইপের সংখ্যা সব সময় কত দ্বারা বিভাজ্য হবে? তুমি বুঝতেই পারছো না, তুমি বুঝতেই পারছো না। যেমন আরেকটা একটা এক্সাম্পল নিলাম, 32, 32। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি দাদা, 32 গুণ 100, হ্যাঁ, প্লাস 32। দেখা যেতে পারে না? হ্যাঁ। তাহলে 32 যদি তুমি কমন নাও, বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে? এখান থেকে 100 পড়ে থাকবে, আর এখান থেকে কি থাকবে? 1 থাকবে। তাহলে 32 গুণ 100, 1 আসবে না? হ্যাঁ দাদা। এখানে সেম ভাবে, এখানে সেম ভাবে তুমি এক্স ওয়াই গুণ 100 করতে পারো, তারপরে প্লাস এক্স ওয়াই করতে পারো। এক্স ওয়াই যদি বাইরে নিয়ে আসো, তাহলে 100 যোগ 1, তাহলে এক্স ওয়াই ইন্টু 101। তার মানে এই টাইপের সংখ্যা, এই টাইপের সংখ্যা সব সময় 101 দ্বারা বিভাজ্য হবে, এটা তোমার মাথায় রাখবে। যখন একটি 2 অঙ্কের সংখ্যাকে পুনরাবৃত্তি করা হবে, 2 অঙ্কের সংখ্যাকে পুনরাবৃত্তি করা হবে, ঠিক আছে, 2 অঙ্ক সংখ্যাকে দুবার লেখা হলো, একটি সংখ্যা গঠন করা হলো, 4 অঙ্কের একটি সংখ্যা গঠন করা হলো, সব সময় 101 দ্বারা বিভাজ্য হবে, সব সময় 101 দ্বারা বিভাজ্য হবে। এই বিষয়টিকে নোট করে নেবে। শুধুমাত্র প্রশ্ন সলভ করাই আমাদের উদ্দেশ্য নয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার এখানে এই সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তা কত হবে? অবশ্যই 25, কারণ এই যে পার্টটা আছে এটা 25 দ্বারা বিভাজ্য, এটাও 25 দ্বারা বিভাজ্য, গেল 25 দ্বারা তো বিভাজ্য হবেই, তাই না? এটা কি বলবো আর। অথবা তুমি 25 কমন নিতে পারো, সেভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। যদি 25 কমন নাও, কোনো দরকারই নেই আমার মতে, তাহলে 25-এর পর 24 থাকবে, -1 থাকবে, ঠিক আছে। 25 দ্বারা বিভাজ্য হচ্ছে। কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য। এবার তুমি জানো আমরা পরপর ডিজিটগুলো কি করি? বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে বিয়োগফল যদি 0 চলে আসে তখনই সেটা বিভাজ্য হয়ে যাবে, তাই না? এখানে এটা 0, এটা 0, সবগুলো তো 0ই আসবে না। এবার দেখো কখন 0 আসবে বলো তো? যখন এটা জোড় সংখ্যক বার থাকবে। কতবার আছে? 1 2 3 4 5 6 7, 7 বার আছে। তো এটা তো কখনো এখান থেকে 0 আসবে না, এখান থেকে 0 আসবে না। দেখো 2 4 6 7 আছে। এবার এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 বার আছে, তাহলে এটা হবে। দাদা বুঝতে পারলাম না কি বললে তুমি। দেখো আমি এটাই বলছি, 2 থেকে 2 গেল মানে 0, 2 থেকে 2 গেল মানে 0, 2 থেকে 2 গেল মানে 0, এগুলো এদিকে যোগ করো, 2 থেকে 2 গেল মানে 0, 0 আসছে, 0 11 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে? তাহলে এই টাইপের প্রবলেমের সময় তুমি জাস্ট চেক করো যে এটা জোড় অঙ্কের সংখ্যা না বিজোড় অঙ্কের সংখ্যা, জোড় অঙ্কের সংখ্যা না বিজোড় অঙ্কের সংখ্যা, ঠিক আছে। বিজোড় অঙ্কের সংখ্যাগুলো তো হবেই না যদি একটি বারবার রিপিট হয়, ঠিক আছে। যেমন 3 3 বারবার রিপিট হচ্ছে, 2 2 বারবার রিপিট হচ্ছে, তখন এইভাবে দেখবে, ঠিক আছে। কেন দেখবে আমি কারণটা ডিসকাস করলাম, আশা করি বুঝতে পেরেছো।
তারপরে এখান থেকে দেখো 2 এর পর 30 আছে, 2 এর পর 31 আছে, 2 এর পর 32, 2 এর পর 33, ঠিক আছে। তাহলে এটাকে এই যে 2 এর পর 31 কে 2 এর পর 30 ইন্টু 2 লিখতে পারি, 2 এর পর 30 ইন্টু 2 এর পর 2 লিখতে পারি, কারণ আমরা জানি, আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা মানে হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা জানি তো? হ্যাঁ দাদা জানি, জানি, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা মতো এটা 2 এর পর 30 ইন্টু 2 এর পর 1 লিখতে পারি, 2 এর পর 30 ইন্টু 2 এর পর 2 লিখতে পারি, 2 এর পর 30 ইন্টু 2 এর পর 3ও লিখতে পারি, তাই না? ব্রেক করতে পারি। তাহলে 2 এর পর 30 তো প্রত্যেক জায়গায় কমন আছে, কমন নিয়ে নিলাম, তো বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এলে কি থাকবে, এখান থেকে 1 পড়ে থাকবে, আর এখান থেকে 2 এর পর 1 মানে 2 পড়ে থাকবে, এখান থেকে 2 এর পর 2 মানে 4 পড়ে থাকবে, আর এখান থেকে 2 এর পাওয়ার কত, 2 এর পর 3, 2 এর পর 3 মানে 8 পড়ে থাকবে। তাহলে কি কি হচ্ছে দেখো, 2 এর পর 30 গুণ এখানে 3, 3 আর 12, 15, তাহলে 15 দ্বারা সংখ্যাটি অবশ্যই বিভাজ্য হবে, 15 দ্বারা সংখ্যাটি অবশ্যই বিভাজ্য হবে। ইয়েস, 2 এর পর 30 কমন আছে, 2 এর পর 30 এটা কমন আছে, এটাকে বাইরে নিয়ে আসবে, কমনটাকে বাইরে নিয়ে আসবে, আমরা অ্যাকচুয়ালি ভুল বলি, সেটা যেটা কমন থাকে সেটাকে বাইরে নিয়ে আসি, আমরা কমন নিচ্ছি না, কমনটাকে বাইরে নিয়ে আসছি, ঠিক আছে। তা আমিও ভুল বলি, অনেকেই ভুল বলে। এবার দেখো মজাদার একটি নাম্বার, মজাদার একটি নাম্বার, হ্যাঁ দেখো 1 6 1 6 1 6 3বার রিপিট হচ্ছে, আগেটা কি ছিল, 2বার রিপিট হয়েছিল। 101-এ 101-এ 2বার রিপিট হয়েছিল না, 101-এ 2বার রিপিট হয়েছিল, এবার 3বার রিপিট হচ্ছে, 16 3বার রিপিট হচ্ছে, 3বার রিপিট হচ্ছে। একটি নাম্বার লিখলাম, সুন্দর নাম্বার এটা, 10101, 10101, সুন্দর নাম্বার, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এটা ফ্যাক্টর করলে কি আসবে, 10101, এটা ফ্যাক্টর করলে কি আসবে, এটা ফ্যাক্টর করলে 3 7 3 7 13 37, 3 7 13 37, এটা মাথায় রাখবে, 3 7 13 37, এটা ফ্যাক্টর আসবে, ঠিক আছে। তার মানে কি, কোনো সংখ্যা যদি এটা দ্বারা ভাগ হয়, তার মানে 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 13 দ্বারা ভাগ যাবে, 37 দ্বারা ভাগ যাবে, ঠিক? হ্যাঁ দাদা, ঠিক আছে, এটা নোট করে নেবে, কিন্তু এগুলো অবশ্যই নোট করে নেবে, ইম্পর্টেন্ট বিষয়। এবার শোনো, আমি যেটা দেখাচ্ছিলাম, এই সংখ্যাটিকে সাপোজ আমি 23 দ্বারা গুণ করে দেব, 23 দ্বারা যদি গুণ করি 10101, তাহলে কত আসবে, 23 23 23 আসবে কি না? হ্যাঁ দাদা আসবে। যদি সংখ্যাটিকে আমি 44 দ্বারা গুণ করি, 44 দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে কত হবে, 44 44 44, ঠিক আছে। টোটাল 6 বার আছে, তার মানে 10,000 10,101 দ্বারা ভাগ যাবে, 10,101 দ্বারা এটাও ভাগ যাবে, ক্লিয়ার? বোঝা গেল? তার মানে যদি XY দ্বারা গুণ হয়, 1001 এর পরে আসবে ভাই, এর পরে আসবে, এটা 10,101, 10,101, এটা কত আসবে দাদা, XY XY XY। তার মানে দাদা এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই যে দুই অঙ্কের সংখ্যা, একটি 2 অঙ্কের সংখ্যা আছে, তাকে 3বার রিপিট করে একটি 6 অঙ্কের সংখ্যা পাওয়া গেল, তাহলে সব সময় 10,101 দ্বারা বিভাজ্য হবে, 10,101 মানে 3 গুণ 7 গুণ 13 গুণ 37, ঠিক আছে। মানে 3 দ্বারা ভাগ যাবে, 7 দ্বারা ভাগ যাবে, 13 দ্বারা, 37 দ্বারা। তাহলে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাগুলির মধ্যে দেখো 13 আছে অপশন, তাহলে 13 দ্বারা ভাগ যাবে। অথবা এটাও হতে পারতো, এখানে এটাও থাকতে পারতো যে 3 গুণ 13 39 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে। তুমি 7 গুণ 13 91 দ্বারা ভাগ যাচ্ছে, এভাবে 3 গুণ 37 111 দ্বারা ভাগ যেতে পারে, ঠিক আছে। অপশনের মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে, বুঝতে পারলে? তাহলে এই টাইপের যখন সংখ্যা থাকবে, XY 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 6 অঙ্কের একটি সংখ্যা থাকবে, তার মানে 10101 দ্বারা ভাগ যাবে,
তাহলে 10101-এর তুমি ফ্যাক্টরগুলো জানো, 3, 7, 13, 37। এবার এখান থেকে তুমি কম্বিনেশনগুলো বানাতে পারো, ঠিক আছে। কম্বিনেশনগুলো দেখো, 3 গুণ 37 111, তার মানে সংখ্যাটি 111 দ্বারা ভাগ যাবে। 7 গুণ 13 91, তার মানে 91 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু, অবশ্যই নোট করে নেবে। হুম, চলো, যেগুলো কভার করিনি সেগুলো কভার হয়ে যাচ্ছে এখানে, বেশ ভালো। এবার দেখো 231, হ্যাঁ 231, তাহলে 3 অঙ্কের সংখ্যা দুবার রিপিট হচ্ছে। 3 অঙ্কের সংখ্যা 231টাই দুবার রিপিট হচ্ছে। 3 অঙ্কের সংখ্যা দুবার রিপিট হচ্ছে, মানে 6 অঙ্কের একটি সংখ্যা গঠিত হচ্ছে। 6 অঙ্কের একটি সংখ্যা গঠিত হচ্ছে। প্রথম কথা হলো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 231 গুণ 1000। দেখো কটা ডিজিট আছে, 1 2 3 না, 231 পরে 3টা ডিজিট আছে না, তাহলে 1000 লিখতেই পারি। হ্যাঁ দাদা, যোগ 231। এবার 231কে তুমি যদি বাইরে নিয়ে আসো, কমন আছে 231, তাহলে কি থাকবে 1000 যোগ 1, তাহলে 231 গুণ 1001। 1001 হবে এটা? হ্যাঁ দাদা হবে, হবে। তার মানে দাদা এখান থেকে একটি নিয়ম এখানে ক্লিক করলো কি, যদি এমন টাইপের সংখ্যা থাকে যে একটি 3 অঙ্কের সংখ্যাকে দুবার রিপিট করে পেলাম, দাদা গুলিয়ে ফেলছি সব, তার জন্য নোট করে নাও আগে। একটি 3 অঙ্কের সংখ্যা দুবার রিপিট করে একটি 6 অঙ্কের সংখ্যা গঠিত হচ্ছে, দুবার রিপিট করে একটি 6 অঙ্কের সংখ্যা গঠিত হচ্ছে, তাহলে সেটা সব সময় 1001 দ্বারা বিভাজিত হবে। সব সময় 1001 দ্বারা বিভাজিত হবে, ঠিক আছে। কারণ এটাকে তাহলে XYZ ইন্টু 1001 লেখা যেতে পারে। 1001 লেখা যেতে পারে। এবার 1001, 1001 মানে তুমি লিখে নাও, 1001, 1001 মানে 7। খুব ভালো একটি নাম্বার, 7 গুণ 11 গুণ 13। দেখো পর পর প্রাইম নাম্বার গুণফল, 7 11 13, 7 11 13, 7 11 13, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে বুঝতে পারলাম যে 7 11 13 মধ্যে থাকলেও সেটা তো হচ্ছেই, তাছাড়া এদেরকে যদি কম্বাইন করা হয়, এদেরকে যদি কম্বাইন করা হয়, কম্বাইন করা মানে 7 গুণ 13 91 দ্বারা ভাগ যাবে, 77 দ্বারা অবশ্যই ভাগ যাবে, তারপরে এটাও করতে পারি 143 দ্বারাও ভাগ যাবে, 11 গুণ 13, ঠিক আছে। তাহলে অপশনের মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে, অথবা এদের মাল্টিপলও থাকতে পারে দাদা। দেখো সাপোজ এই যে সংখ্যাটি আছে, সামনের সংখ্যাটি 231, এই 231 দেখো 3 দ্বারা বিভক্ত হচ্ছে, 3 দ্বারা, 2 1 3 কাট হলো, আর এটা কাট হলো। দেখো তো 3 দ্বারা কাট যাচ্ছে না? হ্যাঁ দাদা যাচ্ছে তো, যাচ্ছে তো, 3 দ্বারা কাট যাচ্ছে। আবার এটা যে আছে, এটা 7 দ্বারাও কাট যাচ্ছে, 7 দ্বারা কাট যাচ্ছে। 3 দিয়ে কাট, 7 দিয়ে কাট, তার মানে কত? 21 দ্বারা কাট যাবে কি না? 7-এর মাল্টিপল কোনটা আছে সেটা চেক করো, 21 আছে। এবার 21-এর মধ্যে 3 7 আছে, তো 3 দিয়ে কাট যাচ্ছে কিনা সামনেরটা, সামনেরটা 3 দিয়ে কাট যাচ্ছে কিনা চেক করো, তাহলে 21 দ্বারা কাট যাবে, ঠিক আছে। ক্লিয়ার? এই ভিডিও ডেসক্রিপশনে চেক করো, দেখো, আর টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্কগুলি সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? কত দ্বারা? 9 দ্বারা বিভাজ্য হবে। দাদা বুঝতেই পারলাম না, আর এই প্রথম দিনে আমি ডিসকাস করেছিলাম। চলো একবার দেখিয়ে দিই, একবার দেখিয়ে দিই। যে এককের ঘরের অঙ্ক আছে, দশক আছে, শতক আছে, 3 অঙ্কের একটি সংখ্যা, এটা হলো XYZ। সংখ্যাটির বিস্তারিত আকার কি হবে? এক্সপেনশন ফর্মটা কি হবে? এক্সপেনশন ফর্ম, এক্সপেনশন ফর্ম কত হবে দাদা? শতকের সঙ্গে 100 গুণ, শতকের ঘরের অঙ্কের সঙ্গে 100 গুণ, দশক সঙ্গে 10 গুণ, আর এককের সঙ্গে 1 গুণ, ঠিক আছে। কি বলেছে? বলেছে অঙ্ক 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে, এবার অঙ্কের সমষ্টি কত? x প্লাস ওয়াই প্লাস জেড, বিয়োগ করো, বিয়োগ করো, থেকে বিয়োগ করো। কত বিয়োগ করবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে বিয়োগ করবো।
বিয়োগ করলে কি থাকবে, 100x থেকে এক্স গেল মানে 99x থাকবে, 99x থাকবে, হ্যাঁ দাদা। আর এখানে 9y থাকবে, আর জেড জেড তো কাট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাটি আছে 99x 9y, প্রত্যেকটি 9 দ্বারা ভাগ যাচ্ছে না, হ্যাঁ দাদা যাচ্ছে তো। তাহলে বিয়োগফলটা সবসময় 9 দ্বারা ভাগ যাবে বলতেই পারি আমরা, বিয়োগফলটা সবসময় 9 দ্বারা ভাগ যাবে বলতেই পারি আমরা। ক্লিয়ার, বোঝা গেল? হুম, বোঝাতে পারলাম? তারপরে দেখো, এত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যাবে, কত কমন আছে, 4-এর পর 61 কমন আছে না, 4-এর পর 61কে বাইরে নিয়ে আসো, যেটা কমন আছে সেটাকে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে, এখানে 1 করে থাকবে, এখানে 4-এর পর 1 মানে 4, এখানে 4-এর পর 2 মানে 16, এখানে 4-এর পর 3 মানে 64 করে থাকবে, ঠিক আছে। 4-এর পর 61, আর এখানে কত থাকছে দেখো, 5, 5 ষোলো 21, 21 আর 64 মানে 85, 85 করে থাকলো। হ্যাঁ, 85 মানে 7 গুণ 5, সরি 17 গুণ 5, 17 গুণ 5 মানে 17 দ্বারা এটা বিভাজ্য হবেই, তাই না? ঠিক, ক্লিয়ার না? অপশনের মধ্যে যদি 5 থাকতো তাহলে 5ও হতো উত্তর। এবার এত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, সেম ভাবে করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করো। তা 4-এর পাওয়ার 61 বাইরে নিয়ে এলাম, তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে 1 পড়ে থাকবে, এখান থেকে 4-এর পর 1 মানে 4 পড়ে থাকবে, এখানে 4-এর পর 2 মানে 16 পড়ে থাকবে, 4-এর পর 3 মানে 64, তারপরে 4-এর পর 4, 4-এর পর 4 মানে 256, ঠিক, 256 পড়ে থাকবে, হ্যাঁ দাদা থাকবে। যোগ করো, 260, 260 আর এখানে কত, এখানে হলো 80, 260 আর 80 360, 361, 4-এর পর 61 ইন্টু 361, 361 মানে 19 স্কোয়ার। আচ্ছা, এই অপশনগুলোর মধ্যে তো একটাও নেই, 7 দ্বারা কি যাচ্ছে একবার চেক করো তো, 7-এর 5 গুণ না দাদা, 7 দিয়ে 13 দ্বারা, 13-এর দ্বিগুণ মানে 26, 13 দ্বিগুণ মানে 26, 10 এক দাদা যাচ্ছে না, গন্ডগোল করলাম নাকি কিছু, কিছু কি গন্ডগোল করেছি, দেখি তো একবার, একবার চেক করে নিই। 16 64 কত হলো, 80, তাই না, 80 আর এখানে 260 তখন 340, 80 260 340 341 হচ্ছে তো, 341 হচ্ছে, ইয়েস। এবার 341 হচ্ছে, তাহলে 3 আর 1 কে যোগ করে মিডিলেটা পাচ্ছ, তার মানে এটা 11-এর মাল্টিপেল, 3 আর 1 কে যোগ করে মিডিলেটা পাচ্ছ, তার মানে 11 মাল্টিপেল আছে, হ্যাঁ দাদা 11 দ্বারা অবশ্যই বিভাজ্য, ঠিক, ক্লিয়ার না? 341 দেখো 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, বাকিগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে না। একটি সংখ্যাকে 729 দ্বারা ভাগ করলে 56 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 27 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ইজি কোশ্চেন তো। দেখো 27 স্কোয়ার মানে 729 হয়, 27 স্কোয়ার মানে 729 হয়, তাই না? তাহলে 56কে ডাইরেক্ট, 56কে ডাইরেক্ট 27 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে কত থাকবে, রিমাইন্ডার কত থাকবে, 27-এর দ্বিগুণ মানে 54, তাহলে রিমাইন্ডার 2 থাকবে, ঠিক আছে। একটি সংখ্যাকে 80 দ্বারা ভাগ করলে 20 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে, তাহলে 20-কে 16 দ্বারা ভাগ করে দাও, কেন, কারণ 80, দেখো 80 16 দ্বারা ভাগ যায়, 80 16 দ্বারা ভাগ যায়, তাই না? তাহলে 20-কে ডাইরেক্ট করে দাও, 20-কে যদি 16 দ্বারা ভাগ করে দাও তাহলে কত থাকবে, 4 থাকবে রিমাইন্ডার। দেখা মাত্রই উত্তর। ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর মান 75 দ্বারা বিভাজ্য হবে, 75 দ্বারা বিভাজ্য হবে, প্রথম কথা। তুমি অপশন টেস্টে সাহায্য করো, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 120, তাই না? দেখো 5 ফ্যাক্টোরিয়াল, n এর মানটা বের করতে হবে না, তাহলে আমরা সবচেয়ে ছোট মান ধরলাম ফ্যাক্টোরিয়াল 5, এটা মানে কত, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 20, 120 হচ্ছে এটা,
তারপরে 6 ফ্যাক্টোরিয়াল মানে, সরি 6 না 7, অপশনের মধ্যে 7 আছে, ঠিক আছে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 7 গুণ 6, তারপরে তো এই জিনিসটাই আসবে, তার মানে 120 আসবে, 120 আসবে। এই সংখ্যাটি কি 75 দ্বারা ভাগ যাচ্ছে? না দাদা, যাচ্ছে না। অথবা ধরো 1 মিনিট তো আসে আমি, হ্যাঁ। দেখো, হুম, এখানে এখানে তুমি এই তিনটাকে যদি চেক করো, ঠিক আছে, 75 দ্বারা কি ভাগ যাবে 120? না দাদা, যাবে না, যাবে না। এবার 75 দ্বারা এই 120 তো ভাগ যাবে না, ঠিক আছে, পুরোপুরি তো ভাগ যাচ্ছে না। আর এখানে দেখো 7 6 আছে, মানে আমি কি বলতে যাচ্ছি দেখো, এটাকে আমি ক্লিয়ারলি লিখলাম, আমি এখানে ক্লিয়ারলি লিখলাম যে 5 4 3 2 1, ঠিক আছে। এখানে এই 5 আর 3 তো কাট হয়ে যাচ্ছে, 5 আর 3 তো কাট হয়ে যাচ্ছে, তাহলে কত আর 5 লাগবে না? 15 হল, 15 কাট করলাম, তাহলে আর 5 লাগবে, কিন্তু 5 তো কোথাও পাচ্ছি না, তাহলে এই সংখ্যা দ্বারা কাট যাবে না। এবার এখানে দেখো 5 আর 3 দ্বারা কাট করলাম, আরো 5 দরকার, 5 কি এখানে পাচ্ছো? না দাদা, পাচ্ছি না 5, তাহলে এটা দ্বারাও কাট যাবে না, ঠিক আছে। তাহলে 5 3 15 পেলাম, তাহলে এর মধ্যে 5 আছে তো, এর মধ্যে 5 আছে তো, তাই না? 5 গুণ 3 15, 15 আর এখানে 10, তাহলে 150 তো পেয়ে যাচ্ছ না, 75 দ্বারা কাট যাবে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? তারপরে দেখো, 4 অঙ্কের একটি সংখ্যা এত যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? এর মানটা কত হবে? তো 11 দ্বারা বলেছে, তাহলে আর 1 থেকে 8 বাদ দাও -7, 3 থেকে এ বাদ দাও, তাহলে কত হবে? 3 - এ, তাহলে কত দাঁড়াচ্ছে এটা? -4 -এ। এবার এর মানটা কত হবে? ঠিক করলাম তো, -7 3 -এ, -4 -এ। তাহলে এর মানটা কত হতে পারে? 4 হতে পারে, 4 না, সরি সরি 4 না, 7। এর মানটা 7 হতে পারে। 7 হলে দেখো -4 -7 মানে -11 হচ্ছে, -11 11 দ্বারা ভাগ যায়, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? নেক্সট, এত তো সংখ্যাটি সর্বদা বিভাজ্য কত দ্বারা? দেখো কতবার আছে, 11 11 11, 6 বার, 6 বার, তাই না? 6 বার করে আছে, ইভেন সংখ্যক বার আছে না? তাহলে একটি অঙ্ক যখন ইভেন সংখ্যক বার থাকবে, জোড় সংখ্যক বার থাকবে, সর্বদা 11 দ্বারা ভাগ যাবেই, সর্বদা 11 দ্বারা ভাগ যাবেই, ঠিক। অথবা অথবা তুমি এই বিষয়টাকে এইভাবে দেখতে পারো, কিভাবে দাদা, কিভাবে দাদা, এটা যে আছে না, দেখো 6 অঙ্কের সংখ্যা, প্রতিটি 6 অঙ্কের সংখ্যা, প্রতিটি 6 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। হুম, তো 6 অঙ্ক সংখ্যা আমরা শিখেছিলাম কত? 6 অঙ্কের সংখ্যাতে শিখেছিলাম 1001, তাই না? 1001, এটা, ঠিক আছে। এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা গুণ করি, তাহলে এক্স ওয়াই জেড টাইপের সংখ্যা আসবে, তাই না? এরকম আসবে। তো তুমি তো এটাকে এক্স 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 এই টাইপের দিয়ে গুণ করতে পারো, তাহলে কি আসবে? এক্স এক্স ওয়াই, এক্স এক্স এক্স, এক্স এক্স এক্স, এরকম কিছু আসবে, হ্যাঁ দাদা আসবে। এবার তুমি একটা বিষয় দেখো, এটা মানে কি 1001, এই 1001 মানে তুমি জানো, 1001 মানে 7 11 13, 7 11 13, তারপরে 7 দিয়েও যাবে, 11 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, তবে সবকটি হবে আমাদের উত্তর, উত্তর হবে সবকটি। 11 দ্বারা না, সবকটি, সবকটি হবে উত্তর, 7 11 13।
বুঝতে পারলে কেন? সরি, এটা এক্স, ওয়াই লিখলাম কেন, এক্স। দেখো বুঝতে পারলে কিনা, এরকম আসবে না? ঠিক আছে, তাহলে একটি অঙ্ক যদি 6 বার রিপিট হয় তাহলে সেটা অবশ্যই 1001 দ্বারা তো ডিভাইড হবে। 1001 মানে 7, 11, 13, সবকটি হবে উত্তর। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকেই 11 করে দিয়ে চলে আসবে। দেখো সর্বদ্বারা কত দ্বারা বিভাজ্য হবে? তো আমরা যদি এখান থেকে 6n কমন নিই, মানে বাইরেরই আসে, 6n তো কমনই আছে, তো কি পড়ে থাকবে দাদা? n পড়ে থাকবে +1, n+1। এবার দেখো n+1 সংখ্যাটি তো 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এবার এইটাকে একটু ভালো করে ফলো করো। এটা যদি 1 হয় এটা হবে 2, এটা যদি 2 হয় এটা হবে, এটা যদি 1 হয় এটা হবে 2, এটা যদি তোমার 2 হয় তাহলে এটা হবে 3, এটা যদি 3 হয় এটা হবে 4। তাহলে তো একটা বিষয় লক্ষ্য করেছো দাদা, কি বিষয়? এটা যদি বিজোড় হয় এটা হবে জোড়, এটা যদি জোড় হয় এটা হবে বিজোড়, তাই না? তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটি জোড় তো হবেই। জোড় হওয়া মানে 2 দ্বারা বিভাজ্য হওয়া, জোড় মানে 2 দ্বারা বিভাজ্য হওয়া, অর্থাৎ 6 দিয়ে বিভাজ্য হবে, আবার 12 দ্বারাও বিভাজ্য হবে। 6 গুণ 2 12 দ্বারা বিভাজ্য হবে, 6 এবং 12। ঠিক আছে, দুটা দ্বারাই বিভাজ্য হবে, 6 দ্বারাও বিভাজ্য হবে এবং 12 দ্বারাও বিভাজ্য হবে। ঠিক। 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? 319 দ্বারা বিভাজ্য, চেক করো কোনটা বিভাজ্য হবে, একবার চেক করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম, 1-এর পরে তোমার 4টা শূন্য। এবার এটাকে 319 দ্বারা ডিভাইড করো। 319 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 3 যদি করো 3 বার, 957 দাদা, 957। তাহলে কত থাকে? কত থাকে? 43, 43 আর একটা শূন্য, তাহলে একবার 319। তাহলে এখানে দেখো পজিটিভ রিমাইন্ডার আসছে 111, কিন্তু আমাদের কি বিয়োগ করলে কি এটার সঙ্গে কাজ হবে? পজিটিভ রিমাইন্ডার বের করেছি, মানে এটার সঙ্গে বিয়োগ করে আমরা ঠিক এমন একটি সংখ্যা পেয়ে যাবো যেটা 319 দ্বারা ভাগ যাচ্ছে। কিন্তু তাহলে কি এটা 5 অঙ্কের সংখ্যা থাকবে? না দাদা, থাকবে না। তাহলে এটার সঙ্গে তো যোগ করতে হবে, এই 10,000-এর সঙ্গে যোগ করতে হবে। কি যোগ করব? নেগেটিভ রিমাইন্ডার। তো নেগেটিভ রিমাইন্ডারটা বের করো দাদা। নেগেটিভ রিমাইন্ডার হবে 319 মাইনাস 208। 208 যুক্ত করে দাও, 10,000-এর সঙ্গে 208 যুক্ত হলে 10,208। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এত 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? দেখো এই টাইপের কোশ্চেন তো অনেক করেছি আমরা। দেখো পজিটিভ রিমাইন্ডার 17কে যদি 18 দ্বারা ভাগ করো, পজিটিভ রিমাইন্ডার কত আসছে দাদা? 17 আসছে, অনেক বড়। নেগেটিভ কত আসবে দাদা? নেগেটিভ তো 1 আসবে, তাহলে নেগেটিভটা নিয়ে কাজ করো। তাহলে -1, তারপর 200 আছে, আচ্ছা 18, আর কত আসছে? 1। ইভেন আছে না, জোর আছে না পাওয়ারটা, তাহলে 1 চলে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1/18। তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 1। তারপরে দেখো এবার 3-এর পাওয়ার 21 আছে, হ্যাঁ 5 আছে, 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, ঠিক 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো এখানে গ্যাপটা তো 1 আর নেই, গ্যাপ তো 1 নেই, তাহলে টোশেনটা সাহায্য করে। টোশেন কত হবে? 5-এর টোশেন মনে আছে তো? ক্লাসগুলো দেখতে বলেছিলাম তার জন্য। 5-এর টোশেন 4। এবার টোশেন দ্বারা এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে দাদা? রিমাইন্ডার আসে 1, তাহলে রিমাইন্ডার করে দাও 3/5, তাহলে ভাগশেষ আসবে 3, ভাগশেষ আসবে 3। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। তারপরে এটা দেখো, এতকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো বিষয়টা হলো এটা 3-এর পাওয়ারে আছে, তো 3 দ্বারা ভাগ যাবে। এটা দেখো 9 গুণ n, এটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 5কে শুধুমাত্র ভাগ করতে হবে, 5কে 3 দ্বারা ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত হবে? 2 পাবে।
একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে n স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত থাকবে? দেখো n স্কোয়ার মানে কত? n গুণ n, 5 দিয়ে ভাগ করেছো, তাহলে এখানে কত রিমাইন্ডার থাকবে? 2। এখানে কত রিমাইন্ডার? 2, তাহলে 2 গুণ 2 মানে 4, তার মানে এটা 4/5 বলতে পারো। 4/5, তাহলে রিমাইন্ডার কত? 4 এলো। এবার কত অঙ্ক করেছি আমরা? এবার 6 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি 6 দ্বারা, 6 মানে 2 গুণ 3, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। তো 2 দ্বারা বিভাজ্য হলে কে এর মানটা কি কি হতে পারে দাদা? কে এর মানটা হতে পারে 0, কে এর মানটা 2, 4, 6, 8 এগুলোই হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। এবার 3 দ্বারা বিভাজিত হতে হবে, তার মানে তুমি ডিজিটের সাম করো। ডিজিটের সাম করলে দেখো 7, 2, 9 কাট হয়ে গেল, 6 কাট হয়ে গেল, তাহলে 4 যোগ 2 কে থাকছে, 2 কে থাকছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ দাদা বোঝা গেল। এবার এটাকে তুমি যদি 3 দ্বারা ডিভাইড করো, তাহলে রিমাইন্ডার কত আসবে? 1, 1 যোগ 2 কেও বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা দ্বারাও করতে পারো, এটা দ্বারাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার বলো কে জায়গায় কত ভ্যালু বসাবে যেটা 3 দ্বারা ভাগ যাবে? যদি 1 বসাও, কে জায়গায় যদি 1 বসাও, কে জায়গায় 1 বসালে তাহলে 3 হচ্ছে। তারপরে আরো কত বসাতে পারো? 3 বাড়িয়ে দাও, তাহলে 4 বসাতে পারো। তারপরে আরো 3 বাড়িয়ে দাও, 7 বসাতে পারো। এগুলো বসালে কে এর জায়গায় যদি বসাও তাহলে ভাগ যাবে। যেমন দেখো 2 গুণ 4 8, 8 আর একে 9, 3 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো 7 বসাও, 2 গুণ 7 14, 14 আর একে 15 যাচ্ছে। কিন্তু বিষয়টা হলো কে এর মানটা না এই অড হতেই পারে না, এটা হতেই পারে না। এখানে তো বলে দিয়েছি 4 হবে একমাত্র। ঠিক, 4 হবে একমাত্র। বুঝে গেল? কতগুলো কোশ্চেন আছে? 55। ওকে, এটা শেষের দিকে আমরা 72, 72 মানে 8 গুণ 9, মানে 8 দ্বারা বিভাজিত হতে হবে, 9 দ্বারাও বিভাজিত হতে হবে। ঠিক আছে দাদা। এবার 8, 8 এর নিয়ম কি বলে? 8 এর নিয়ম কি বলে? এখানে কি আছে? 9 আছে, বিজোড় আছে, শতকের ঘরে অঙ্কটা বিজোড় আছে, তাহলে এটার সঙ্গে তোমার 4 যুক্ত করতে হবে, এটার সঙ্গে 4 যুক্ত করতে হবে, তারপরে আর দ্বারা সেটা ভাগ যাবে। 4 যুক্ত করলে আর দ্বারা ভাগ যাবে, তাই না? ওকে দাদা, তাহলে 4 যুক্ত করলে দেখো ওয়াই 6 আছে, তো 4 যুক্ত করলে দেখো ইউনিট ডিজিটটা কত আসবে? 0 আসবে। ইউনিট ডিজিট 0 আসবে, রাইট? ইউনিট ডিজিট 0 আসবে, হ্যাঁ দাদা। তো 0, এবার 8-এর টেবিল পড়ো, 0 কোথায় আসে? 5 অষ্টে 40, এখানেই আসছে 0। হ্যাঁ দাদা 40। তার মানে কি এটা 4 যুক্ত করার পরে এসেছে, 4 যুক্ত করার পরে এসেছে। তাহলে 4 যুক্ত করার আগে কত ছিল? 36 ছিল, 36 ছিল। তাহলে ওয়াই এর মানটা 3 হতে পারে। এর আর কিছু হতে পারে? হ্যাঁ দেখো 8-এর অর্ধেক নাও 4, তাহলে 4 বাড়িয়ে দাও, দাদা 76 হতে পারে, 76 হতে পারে। ঠিক আছে, মানে ওয়াই এর মানটা 7 হতে পারে। ঠিক, ওকে দাদা। এখান থেকে আমরা কনক্লুশন এলাম যে ওয়াই এর মানটা 3 হতে পারে, আবার 7ও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের 9 দ্বারা চেক করতে হবে। 9 দ্বারা চেক করো, 9, 9 কাট হলো। তারপরে দেখো 4, 2, 6, 6, 6, 12, 12 মানে 1 আর 2, 1 আর 2 মিলে 3 হচ্ছে, তো 3x প্লাস ওয়াই, 3x, 3 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার শোনো ভ্যালু বসাও। 3, প্রথমে 3 দ্বারা চেক করে দেখলাম, ওয়াই এর ভ্যালুটা 3 বসালাম, তাহলে এখানে কত লাগবে? 3, 3, 6 হলো, তাহলে এখানে 3 লাগবে, কিন্তু এটা চলবে না, প্রশ্নের মধ্যে বলে দিয়েছি এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা তো হবে না। 3, ঠিক আছে, তাহলে এখানে 7 হতে পারে। এটা যদি 7 হয়, 3 7 কত হলো? 3 7, 3 7 10 হলো, তাহলে এটাকে 8 হতে হবে। 9 এর মাল্টিপ্লে হতে হবে না, তাহলে 8 রয়ে যাচ্ছে। ঠিক আছে, 8 হতে হবে। ওকে, ক্লিয়ার হলো দাদা, 8। তাহলে এক্স এর মান 8, এক্স এর মান পেলাম 8, ওয়াই এর মান পেলাম 7। এবার অনেকের বুঝতে আমি জানি অসুবিধা হচ্ছে, কারণ ক্লাসগুলো দেখে নাই। ঠিক আছে, শুধু শুধু তো ক্লাসগুলো নেওয়া হয়নি না, ডাইরেক্ট আমি এই প্রবলেম শুরু করতে পারতাম। 2 গুণ 8, 2 গুণ 8 যোগ 3 গুণ 7 মানে 16 আর 21, 16 আর 21 মানে 37। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট,
এই 6 অঙ্কের সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য হলে এরকম কয়টি সংখ্যা পাওয়া যাবে? 125 দ্বারা বিভাজ্য, 125 মানে 5 কিউব, তার মানে শেষের 3টি অঙ্ক চেক করলেই হবে এক্স ওয়াই 5, তাহলে এক্স ওয়াই 5, ঠিক আছে। তাহলে 125-এর ওই যে শেষে 5 থাকবে কখন? শেষে 5 থাকবে কখন? যখন এটা 125-এর মাল্টিপ্লাই থাকবে। 125 দ্বারা ভাগ যাওয়া মানে কি 125 হতে পারে, তারপরে কত 250 হতে পারে, কিন্তু 250 তো নেওয়া চলবে না কারণ এখানে 5 আছে। তাহলে আমরা বিজোড় গুণিতকগুলো নেব, বিজোড় গুণিতকগুলো নেব। তার মানে কি প্রথমে তুমি 125 নিতে পারো, ঠিক আছে, 5 এলো শেষে। এবার 2 দ্বারা গুণ করলে তো হবে না, না 3 দ্বারা গুণ করতে হবে, কারণ শেষেরটা আমাদের 5ই থাকতে হবে। তাহলে 3 দ্বারা এটাকে গুণ করতে পারো, এটাকে 1 দ্বারা গুণ করলে, ঠিক আছে, এটাকে তুমি 3 দ্বারা গুণ করতে পারো, এটাকে তুমি 5 দ্বারা গুণ করতে পারো, ঠিক আছে, এটাকে তুমি 7 দ্বারা গুণ করতে পারো। এবারে একটু চেক করে নাও 7 দ্বারা গুণ করলে এটা কি 3 অঙ্কের সংখ্যায় থাকছে, একবার চেক করে নাও। 700 আর তোমার 175, হ্যাঁ থাকছে। তারপরে 9 দ্বারা গুণ করলে, না 9 দ্বারা গুণ করলে থাকছে না, 9 দ্বারা গুণ করলে থাকছে না। তাহলে তাহলে আমরা এই 4টি সংখ্যাই পাবো, 125 গুণ 1, 125 গুণ 3, 125 গুণ 5, 125 গুণ 7। সবগুলো করার দরকার নেই, তোমাকে বলেছে কটি, কটি হবে 1 2 3 4, 4টি হবে। একবার অ্যান্সারটা মিলিয়ে নিই। কত নম্বর? 52, 52 একদম ঠিক, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে? 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা? দেখো দেখো, তার মানে তোমাকে বলেছে, কি বলেছে, 100 থেকে, হ্যাঁ 100 থেকে 99 পর্যন্ত, 100 থেকে 999 পর্যন্ত এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে 1 থেকে 999 পর্যন্ত দেখো, 1 থেকে 999 পর্যন্ত দেখো, তারপরে 1 থেকে 99 পর্যন্ত বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 999 দেখলাম, এটাকে আমি 4 দ্বারা ডিভাইড করব, 4 দ্বারা ডিভাইড করলাম, সরি 4 দ্বারা বলেছে তো, তো 8 হলো, হ্যাঁ 1 9, 4 4 16, 3 9, 4 9 36, ঠিক আছে। তো আমাদের ভাগশেষ নিয়ে কোনো কাজ নেই, আমরা 249-কে দেখব, 249 একটা থেকে পেলাম। এবার 99-কে কি করব, 4 দ্বারা ডিভাইড করে দেবো, 4 দ্বারা ডিভাইড করলে কত থাকে দেখো, 4 24 96, ইয়েস 24 থাকে, তাহলে 24 বাদ দিয়ে দাও, 24 বাদ দিলে 225। বুঝতে পারলে কি কি করলাম, কি করলাম বুঝতে পারলে? 1 থেকে 999 পর্যন্ত 4-এর কতগুলো মাল্টিপল আছে সেটা চেক করলাম। এবার 1 থেকে 99 পর্যন্ত কতগুলো মাল্টিপল আছে সেটা চেক করলাম, বিয়োগ করে দিলে তো বের হয়ে যাবে 100 থেকে 999। 3 অঙ্কের বলেছে না, 3 অঙ্কের বলেছে না, রাইট, 53 নাম্বার, ঠিক আছে। এত এর মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যাদের 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে। দেখো 1000 থেকে 2000, বেশি না, 1000 থেকে 2000, ঠিক আছে। তো তুমি একটি বিষয় দেখো দাদা, কি একটা সংখ্যা 341 গুণ গুণ 1 না, দ্বিগুণ করলে হচ্ছে না 3 গুণ, 3 গুণ করলে দেখো 1000 থেকে বেশি হচ্ছে না, যোগ 5, একটা সংখ্যা তো এটা হচ্ছে, হ্যাঁ। তারপরের সংখ্যাটা দেখো এটা হবে, তারপরের সংখ্যাটা দেখো ভাগশেষ 5, ঠিক আছে। 341 দ্বারা ভাগ করতে বলা হচ্ছে না, ভাগফল আমরা প্রথমে 3 ধরলাম, এটা করলাম। তাহলে দেখো 1000 থেকে 2000-এর মধ্যে থাকছে কিনা, সবগুলো আকার এমনই হবে। এবার এটা কি থাকবে, শেষেরটা দেখো তো একবার, শেষেরটা দেখো, শেষেরটা করলাম কত, শেষেরটা করলাম দেখো 6, হ্যাঁ 6 গুণ 4 24, 6 গুণ 3 18, 18 আর 2 20, 2051।
দাদা এটা তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু 2000-এর মধ্যে চাই, তাহলে এটা নিতে পারবো না। এটাকে চেক করো তো, এটাকে চেক করো তো দাদা। 5, হ্যাঁ, আর এখানে 170, মানে 70, কি বলছি আমি পাগলের মতো। চলো দেখো, 5, হ্যাঁ, 170, 1710। দাদা এটা আসবে 1000 থেকে 2000-এর মধ্যে আছে, ঠিক আছে। সেম ভাবে এটাও আছে, 1 2 3, তিনটা পাচ্ছি দাদা। এর আগে কিছু পাবো না। 341 গুণ 2 করে দেখো, সেটা 1000-এর মধ্যে আসছে, 1000 থেকে কম আসছে, তাই না? তো একটু এটার ইউজ করতে হবে হালকা, ঠিক আছে। চলো আমাদের সর্বশেষ প্রশ্ন, 1 থেকে 200-এর মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। এবার শোনো ভালো করে। আমরা জানি একটি সংখ্যা যদি 21 দ্বারা বিভাজ্য হয়, 3 আর সাথে লসাগু কত হয়? 21 হয়। 21 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য হবে, 7 দিয়েও বিভাজ্য হবে, ঠিক আছে। এবার 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 21 দ্বারাও বিভাজ্য নয়। এই সংখ্যাগুলো বের করতে হবে, 21 দ্বারাও বিভাজ্য নয়, তাই না? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 21 দ্বারা বিভাজ্য নয়, রাইট? তাহলে আমরা বের করি 1 থেকে 100। প্রথমে 3 দ্বারা কতগুলো বিভাজ্য আছে? 200/3 করলাম, তুমি ভাগ করো, কত আসবে? 3 6 18, 3 6 18, 66। এবার 200-র মধ্যে দেখবো যে 21 দ্বারা বিভাজ্য নয়, 21 দ্বারা বিভাজ্য কতগুলি আছে, 21 দ্বারা বিভাজ্য কতগুলি আছে সেটা দেখলাম, ঠিক আছে। সেটাকে দেখলাম কত আসবে, কত আসবে? 9 বার, তাই না? 9 বার 189, ইয়াস। তাহলে 66 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, কারণ আমাদের কি চাই? 7 দ্বারা বিভাজ্য নয়, এটাও চাই না। তাহলে 7 দ্বারা যেগুলো বিভাজ্য সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, 3 এবং 7 দ্বারা যেগুলো বিভাজ্য সেটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা বাদ দিলাম, তাহলে কত থাকবে? 57 থাকবে। এবার বলো কত রকমের সমস্যা, যদি তোমাদের এগুলোতে সমস্যা থাকে আমি কি করে দূর করব? তোমরা তো লাইভ ক্লাসে আসবে না। হুম, আমি চেষ্টা করলাম যে তোমাদের সম্পূর্ণ যেন সমস্যা দূর হয়ে যায়। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন, কিন্তু তোমার লাইভ ক্লাসে না আসলে তো সমস্যা না, তাহলে ক্লাস আর নিয়ে আসবো না। কত কিছু স্যাক্রিফাইস করার পরে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা। দেখো, এটাকে এটাকে 2 গুণ 144 লিখতে পারি, হ্যাঁ দাদা। 144 মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 3 গুণ 4, 3 গুণ 4, তাই না? তাহলে দেখো 2 3 স্কোয়ার 4 স্কোয়ার লিখতে পারি। 2, এত বেশি বড় করে ফেললাম না একটু? আরো তাড়াতাড়ি হয়ে যেত। 72 এটাকে আমি 2 এর পাওয়ার 4 লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে পারি। তাহলে 2 এর পাওয়ার 5 ইন্টু 3 এর পাওয়ার 2, ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো কতগুলি উৎপাদক আছে, তাহলে 5-কে 1 বাড়িয়ে দাও 6, 2-কে 1 বাড়িয়ে দাও দাদা 3, কতগুলো আছে? 18টি, ঠিক আছে। এবার উৎপাদকটা তোমার নিজে ইচ্ছা মতো করে বের করে, প্রাইম ফ্যাক্টরাইজেশনটা, ঠিক আছে। তাহলে এক্সারসাইজে যতগুলো প্রশ্ন আছে সবগুলোকে সমাধান করে দিলাম, তোমরা ক্লাসটিকে ঠিক মতো দেখো, ঠিক আছে। আর লাইভ ক্লাসে থাকলে তোমাদেরই ভালো হতো, তাই জন্য লাইভ ক্লাসে থাকতে বলি, কারণ কোনোটাতে সমস্যা হলে এখন আর আমার কিছু করার নেই, একবার ভিডিও দিয়ে দিলাম। ক্লাসে যদি বলতে তাহলে আমি করতে পারতাম, ঠিক আছে। আর কেউ কিছু না বলেও চলে গেলে, চলো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।